মেজদির ঘরে এসে সবাই অসুস্থ হয়ে গেছে। আমরা এসেছিলাম মেজদির জ্বর, এখানে এসে মায়ের জ্বর হলো, তারপরে আবার রনির জ্বর হলো, তারপর আর কার হবে কেন, আমরা বাড়ি পালিয়ে যাচ্ছি। বরফি, বাবা বরফি কি খাচ্ছে, বরফি কি খাচ্ছে? হ্যাঁ বরফু, বাইরে সেই ওয়েদারে মেঘ উঠেছে, কিন্তু গরমটাও খুব কম না, বাট মেঘটাও উঠেছে সেই লেভেলে। দেখা যাক বৃষ্টি হয় না। হ্যাঁ বিয়ে বাড়ি তো কেটে গেল, বিয়ে বাড়ি বলতে বলতে বিয়ে বাড়ি শেষ। তো যাই হোক, আজকে তো আছি মেজদিদের বাড়িতে, আজকে বাড়ি যাওয়ার কথা আছে, কথা না আজকে বাড়ি যাব, না গেলে হবে না, এবার বাড়ি যেতেই হবে। বিয়ে বাড়িতে এত কিছু খেয়েও শান্তি হয়নি। এখানে আছে 2 থেকে 2.5 কেজি মাটন, দেখতে পাচ্ছ তোমরা, মাটন আছে আজকে, মাটন। ম্যাডামের হয়েছিল জ্বর, দেখি একটু মুখটা ঘোরাও, কি খাচ্ছ দেখো, কি খাচ্ছ তুমি এটা? ইস, তোমার জ্বর হয়েছিল, কমে গেছে? আমার মেজদির বাড়িতে এসেছি, মেজদির জ্বর হয়েছিল, তোমাদের দেখিয়েছি, তারপরে হলো মায়ের জ্বর, এবার হয়েছে আমাদের রনির জ্বর। এই দেখো ওইখানে রনির জ্বর, রনির মা সেবা করছে। কি অবস্থা, সাংঘাতিক একটা অবস্থা। টেস্ট হয়েছে, এখানে মুড়ি মাখা হয়েছে, এই যে মুড়ি মাখাচ্ছে। এই দেখো মা কি খাচ্ছে, দেখো কি খাচ্ছে গো, মাটন। ওরা বাবালে, সেদ্ধ হয়েছে, ভালো সেদ্ধ হয়েছে। তো মা এখন খাচ্ছে মাটন, আর আমার জন্য হচ্ছে চিকেন। তো আমি স্পেশাল এই কারণে, কারণ আমি মাটন খাই না, আমি চিকেন খাই। চিকেন খেয়েও দেখো মোটা হয়ে যাচ্ছি, মানে প্রচুর মোটা হয়ে যাচ্ছি, প্রচুর মোটা হয়ে যাচ্ছি। আমি টার্গেট নিয়েছি 1 মাসে 10 কেজি ওয়েট কমাবো, জানি পসিবল না, কারণ আমি 1 মাসে 10 কেজি তো দূরের কথা, 1 কেজিও ওয়েট কমাতে পারবো নাকি ঠিক নেই, বাট তাও আমি চেষ্টা করবো, কারণ আমি অনেক মোটা হয়ে গেছি, প্রচণ্ড মোটা হয়ে গেছি। এখানে আমার চিকেন হচ্ছে আর ওদের ওখানে মাটন হচ্ছে, বুঝেছো? দেখো আমার চিকেন হচ্ছে, চিকেন কোথায়? আমার এখানে চিকেনে চিনি দাও নি? হ্যাঁ দাও, আর একটু দাও। চিকেনে আমার এই চিকেনে এই পিসটা আমি মেন খাবো, মানে লেগ পিস, বিকজ আমার ভালো লাগে, ছোটো ছোটো লেগ পিসই ভালো লাগে, বড় লেগ পিস আমার একদম ভালো লাগে না। মাটন চিকেন হোক হোক, রান্না হোক। আমার আলুগুলো দেখো চিকেনে, এইটুকুনি আলু, এই ছোটো ছোটো পিস আলু। হ্যাঁ আজকে পপি রান্না করছে গাইস, পপি রান্না করছে, পপি স্পেশাল মাটন। দেখো আজকের মেনুতে কি কি আছে তোমাদের দেখাই। তো প্রথমে আছে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে আছে চিকেন, এখানে আছে মাটন, এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে মাটন, এখানে আছে টমেটোর চাটনি, আর সেখানে আছে একটা ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছে। যাই হোক আজকে লাঞ্চটা পুরোপুরি ঝাক্কাস, ওই বাঙালিয়ানা বলাও একটা লাঞ্চ আছে, তো ঝাক্কাস একটা ব্যাপার। আমার এত ঘুম তোমাদের কী বলবো, প্রচণ্ড ঘুম, ভাত খেয়ে একেবারে শুয়ে পড়েছি, ঘুম থেকে উঠেছি, দেখছি বাইরে ওয়েদারটা দেখো এরকম কিছুটা, তোমাদের কী করে দেখাবো, তোমরা তো দেখতে পাচ্ছ বাইরে ওয়েদারটা। দিয়ে লাস্টে জামাইবাবুকে বললাম যে একটা টোটো, ওই যে টোটোতে আমরা বিয়ে বাড়ি গেছিলাম, ওই টোটোটাকে বুকিং করেছি, আমরা ওটাতে করে বাড়ি যাবো রাইড, কারণ এমনিতে আমরা যেতে পারবো না, তাই বলছি টোটো একটা বুকিং করে যাক, টোটোতে করে বাড়ি যাবো, এই হচ্ছে মেন ব্যাপার। আর দুপুরবেলা যে খেয়েছিলাম তোমাদের সঙ্গে যে ভিডিও করবো না, সেরকম মাথায় একটু ছিল না, কারণ আমরা একটা কথায় বসে গেছি, একেবারে ভুলে গেছি, তাই ভিডিও করা হয়নি। আর প্রচণ্ড গরম লাগছিল, উঠে ভিডিও করছি। এই ফ্যানটা আমাদের ধোকা দিয়ে দিয়েছে, কালকে এই ফ্যানটা আমাদের ধোকা দিয়েছে, কালকে সারা রাত আমরা ঘুমাতে পারিনি, প্রচণ্ড গরম, ঘুমাতে পারিনি সারা রাত, বলছি না ভাই এবার আমি বাড়ি যাব, কালকে সারাদিন মানে সারা রাত এইখানে আমরা ঘুমাতে পারিনি, বাড়ি যেতেই হবে। কি হচ্ছে এদিকে চলো দেখি তোমাদের। তো মা এখানে করছে ময়দা মাখা হচ্ছে, কারণ আমাদের এখন পরোটা হবে, পরোটা কী দিয়ে খাওয়া হবে দেখো, এই যে এখানে চিকেন আর নিচে আছে দেখো, দেখাই তো এই যে মাটন, তো এইগুলো দিয়ে আমাদের না রাতে পরোটা খাওয়াবো, তাই বলছে তোমার দিদি বলছে তোমরা যখন যাবেই ডিসাইড করে নিয়েছো, তো পরোটা করে দিচ্ছি, নিয়ে চলে যাবে। তোমাকে মেঘটা দেখো গাইস, দেখেছো মেঘটা উঠেছে, দেখেছো ভালোই মেঘ উঠেছে, মানে ভিডিওটা বলবো না, ভুলে গেছিলাম, দেখে আমি সুন্দর উঠেছি, বিউটিফুল মেঘ উঠেছে। কী করছিস এখানে, কী করছিস?
বাথরুম পরিষ্কার করছিস? তাহলে কি করছিস তুই? এত এরকম ভাবে কি হাত ধুয়ে ভাই? ট্যান ট্যান তুলে হাত ধুচ্ছে বাড়ি যেয়ে বলে বাবা সিঁড়ি নিচে ফেলেছে। বাবা বেরিয়ে গেছে অলরেডি। আর ওখানে মামার তো জ্বর হয়েছে, শরীরটা খারাপ মামার। এরকম বাবা গায়ে প্রচণ্ড জ্বর, ডাক্তারের কাছে নিয়ে যাবে, দিদি ডাক্তারের কাছে নিয়ে যাবে মামাকে। যাবো, পুরো বেরিয়ে পড়েছি, বেরানো কিছু না, শুধু ড্রেসটা পরেছি আর সেরকমভাবে কোনো মেকআপ টেকআপ করিনি। আমার মা ওখানে কী করছে এখন? আমার মা ওখানে পরোটা আসছে, আমার মা পুরো ঘেমে হয়ে গেছে। মা গরম কেমন বলো, সত্যি কথা বলবে? প্রচুর গরম, প্রচুর গরম না? সত্যি প্রচণ্ড গরম, পুরো জ্বলে যাচ্ছে এই গরমে, প্রচণ্ড গরম লাগছে। আমার হলো সর মামা, কুলার চালিয়ে দিয়েছিল, একটু শান্তি লাগছে কুলারটা চালানোর পর। এই যে দেখো এখানে কুলার চলছে, প্রচণ্ড গরম পড়েছে। এক তো হয়েছে পুরো গোমর হয়ে আছে, মেঘলা ওয়েদার, একটা বৃষ্টি টিষ্টি মেবি হবে, কারণ পুরো গোমর হয়ে আছে আর প্রচণ্ড গরম। আমি এই ড্রেসটা পরতাম না, টোটো আসছে, তাও এই ড্রেসটা পরে একটাই কারণ, আমি ম্যাক্সি পরে যেতে পারবো না। সেই দিন আবার জানো বিয়ে বাড়িতে যাবো বলে ম্যাক্সি পরে চলে গেছি বাড়ি, জামাই বাইকে গিয়েছিলাম, তো আজকেও ম্যাক্সি পরে চলে যেতাম, টোটো করে যাবো, ভাবছি ম্যাক্সি পরে যাবো না, ম্যাক্সি পরে আর যাবো না, এমনি চলে যাবো। জামাটা পরে নিয়েছি, পারছি না, প্রচণ্ড গরম, প্রচণ্ড। এখানে আমরা তার বসছি, লোলো চুল আঁচড়াচ্ছে আর দিদি এখানে খাবার হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ দিদি এখানে খাবার হচ্ছে। আমি এখানে কুলারের সামনে বসছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম চলছে, একটু বসি, খাবারটা করে ছিল 3টা 4টা 5টা 6 7 7টা, যাওয়ার সময় 7খানা ব্যাগ, বাবা নিয়ে গেছে 2টো, 9খানা ব্যাগ। কেমন বেড়ে গেল নাকি রে লোলো ব্যাগ? এই যে আমাদের টোটো চলে এসেছে, চলো, মেঘটাও উঠেছে সে। তো আমরা টোটোটা উঠে পড়েছি, আর দিদিরা এখন ডাক্তার এসেছে, অনেকে নিয়ে তারাও উঠে পড়েছে। তাহলে বর্তিকে দেখো, বর্তি এক্সাইটেড। ওপো ও না না, বসো বসো বসো, কিছু না কিছু না, বসো। কামড়াতে যাচ্ছে দেখো মাকে। কি হলো, তোমাকে পছন্দ না? নেই যত যাই বলো না কেন, নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই, কোথাও নেই। কারণ দিদির বাড়িতে ছিলাম আজকে 4 দিন 5 দিন মতো ছিলাম, বাট বাড়ি আসার পর না, এই যে আমার বিছানা, একটা অন্য লেভেলের শান্তি, মানে কি বলবো তোমাদের, ওই বললে নিজের বাড়ি যতই যাই হোক না কেন, নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই। জাস্ট আ পিসফুল লাইফ।